আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব যে পিছপড়া অঞ্চল আর যে চরচাপুরিয়া অঞ্চল আছে সেই অঞ্চলগুলার অভিভাবকের ভাবা উচিত বর্তমানে দেশটা কোন দিকে চলে আছে। বর্তমানে আমার ভারতবর্ষটা, আমার রাজ্য অসমখন কিভাবে চলতেছে সেই বিষয়ে জ্ঞান অর্জন করা অত্যন্তই জরুরি। সেই ফল থেকে আমি বলবো যে নিজের ভালো শিক্ষা অর্জন করেন, নিজে জ্ঞানী হন, প্রথমে মানুষ হতে শেখেন, তারপরে দেখেন। আমি কোনো ধরনের আপনাদের যে খারাপ সেটা বলছি না, আপনারা নিজেকে পরিবর্তন করেন, নিজেকে উন্নত করার চেষ্টা করেন। আর প্রথম কথাটা হলো নিজের ছেলে মেয়েকে শিক্ষার থেকে কখনোই বঞ্চিত করবেন না, নিজের মনটাকে শক্তিশালী করেন। আপনি যতই গরিব হন, যতই দুঃখী হন, যতই অসহায় হন, আপনি মনে রাখবেন যদি ইচ্ছা থাকে সে হিমালয় পর্বতে উঠতে পারে। তো আপনি কেন পারবেন না? আপনি নিজের ছেলে মেয়েকে শিক্ষা দেন, ভালো শিক্ষা দেন। দেখেন বর্তমান আমার এই অসম রাজ্য কোন দিকে গতি করে আছে। শিক্ষা ছাড়া ভালো একটা সমাজ কখনোই হতে পারে না, শিক্ষা ছাড়া একটা সমাজ কখনোই প্রহর হতে পারে না। সেখানে সেই সমাজটাতে খালি পুরুষ একজন শিক্ষিত হলে হয় না। আমি কিন্তু আমার এই চ্যানেলের জরিয়তে এই কথাটা আমি বারে বারে বলি যে একটা সমাজ খালি একতরফা শিক্ষিত হলে কখনোই সেই সমাজ উন্নত হবে না। তো তাই আমাদের অভিভাবক গুলোকে চিন্তা করতে হবে যে মেয়েদেরকে ভালো শিক্ষা দিতে হবে, কারণ মেয়েরা তো চিরদিন বাপের ঘরে থাকে না, তাদেরকে পরের ঘরে যেতে হয়। তাই সেই মেয়েটা কি করে খাবো যদি শিক্ষা না থাকে, যদি কখনো নিজের কপালে বা কোনো ধরনের দুর্গতি এসে যায় বা কোনো ধরনের দুঃখ কষ্ট এসে যায়, সেই মেয়েটা যাতে সেই সময় নিজের শিক্ষার জরিয়তে নিজের জীবনটাকে আলোকিত করতে পারে, নিজের জীবনটাকে চলাইয়া নিয়ে যেতে পারে। আরো একটা কথা গুরুত্বপূর্ণ যে আমি এখানে বলবো অভিভাবকদের, দেখেন আপনারা লেখাপড়া করার জরিয়তে আরো নিজের ছেলে মেয়েকে ভালো কিছু একটা মানে কর্মর বিষয় জ্ঞান দেওয়ার চেষ্টা করবেন, ভালো একটা কর্ম শেখানোর চেষ্টা করবেন। মেয়েদের বেশি করে কর্ম শেখানোর চেষ্টা করবেন। যেরকম ধরে নেন মেয়েরা বাড়িতে থেকে জেনে, যেরকম ধরেন সেলাই ফোড়াইয়ের কাম, যেমন ধরেন বিউটি পার্লারের কাম, যেরকম ধরেন রান্না বান্নার কাম, যদি বর্তমান যুগে একজন মেয়ে যদি ভালো রান্না করতে পারে সেটাও কিন্তু একটা ভালো একটা ব্যবসা, ভালো বিষয়। রান্নার ভিতরে বহুত ধরনের তরফা আছে, যেরকম ধরেন পায়েস, বিরিয়ানি, সেমাই বানানো, চা বানানো, মাংস বানানো, পোলাও, বিরিয়ানি, বহুত ধরনের রান্না আছে। সেগুলো শেখানোর চেষ্টা করবেন যাতে সেই মেয়েটাকে বিয়ে দিয়ে পরে যদি কোনো ধরনের কষ্টর সামনা করতে হয় সেগুলো করে যাতে নিজের জীবিকা অর্জন করতে পারে। আর কষ্ট আসলে কি না আসলে কি, প্রত্যেকজন মানুষেরই দায়িত্ব নিজের কর্ম করা, কর্মই হলো আমাদের ধর্ম, এটা সব সময় মনে রাখতে হবে। আর আমাদের এই চরচাপুরিয়া অঞ্চলের আর পিছপড়া অঞ্চলের অভিভাবক সকলের প্রথম কথাটা হলো, আমি বারবার কিন্তু বলি যে নিজের ছেলে মেয়েকে শিক্ষার থেকে কখনোই বঞ্চিত করবেন না, যতই কষ্ট আসুক, যতই অসুবিধা হোক, যতই দুঃখ আসুক। যদি আমি একজন কিন্তু খুবই দুখিয়া মানুষ, তাও আমি চাই যে কোনো যদি অভিভাবকে নিজের ছেলে মেয়েকে শিক্ষা দিতে পারছে না, প্রবলেম অল্প হয়েছে, আমার তরফ থেকে আমি, কেউ যদি চায় যে নিজের ছেলে মেয়ের পড়াশোনা করতে পারছে না, আমি অল্প হলেও হেল্প করার চেষ্টা করবো। কেউ যদি এই কথাটাতে কেউ খারাপ পাবেন না। কেউ যদি চায় মনের থেকে যে হেল্প আমি তাকে করব, তাকে কোনো ড্রেসই কিনা দেওয়া হোক বা কিতাবই কিনে দেওয়া হোক, কলম খাতা, কেউ যদি আসেন, তাহলে আমি তাকে হেল্প করব, এটা আমি আপনাদেরকে কথা দিলাম।
আমি বারবার কেন বলছি যে আমাদের চরচাপড়ি অঞ্চল, আমাদের পিছপড়া অঞ্চলের অভিভাবকরা সজাগ হন, নিজের দেশের বিষয়ে বর্তমানে কি চলে আসে সেই বিষয়ে জ্ঞান অর্জন করেন, অর্জন করে নিজের ছেলে-মেয়েকে সেই বিষয়ে জ্ঞান দেন, সেই বিষয়ে শিক্ষিত করেন। একটা সমাজ শিক্ষিত না হলে কোনোদিনও সেই সমাজটা অর্থনৈতিক, সামাজিক মানে যেকোনো অবস্থাতেই কিন্তু উন্নতি হওয়া মানে পারে না। একটা মহিলা যদি শিক্ষিত হয়, সে কিন্তু হাজারো কষ্ট আসুক কিন্তু সেই ফ্যামিলিটা মানে কিছু হলেও ভালোভাবে চলে। তো তাই নিজের ছেলে-মেয়েকে কখনো শিক্ষা থেকে বঞ্চিত করবেন না। একটা পাখি আছে, সেই পাখিটা যেমন একটা ডানা দিয়ে কিন্তু আকাশে কখনোই উড়তে পারে না। তো তাই আমাদের সমাজের যদি পুরুষ খালি শিক্ষিত হয়, মহিলা যদি শিক্ষিত না হয় তাহলে কিন্তু সেই সমাজটা কখনোই ভালোভাবে চলতে পারে না। এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন। আর আপনারা মনে থেকে কুসংস্কার মানে হীনমন্যতা এইগুলা বস্তু আপনারা মনে থেকে দূর করেন। অভিভাবকদেরকেই বলছি যে যতই আপনারা পিছপড়ে থাকবেন, ততই আপনাদেরকে পিছিয়ে রাখারই চেষ্টা করব। এই বর্তমান যুগে কিন্তু খুব কম মানুষ আছে যে আপনি পাগারে পড়ছেন, আপনাকে টাইনা তুলবো। আপনি পাগারে পড়ছেন, আপনি কারো ধাক্কা দিয়ে পাগারে ফালাইয়া দেব। আপনি কিন্তু টাইনা তোলার মানুষ খুবই কম আছে। আপনি পাগারে পড়ছেন, আপনাকে কিন্তু ভিডিও বানায়া মানে ফেসবুকে, ইউটিউবে ছাইড়া দিব। তো এই ধরনের মানুষ কিন্তু খুব আছে। তো তাই সবসময় সজাগ থাকবেন। নিজের ফ্যামিলিটাকে কিভাবে আইডিয়া নেওয়া যায়, কিভাবে শিক্ষিত করে তোলা যায়, কিভাবে সুচলভাবে নিজের পরিয়ালটাকে চলান যায়। আর সবসময় মানে খারাপ কাম মানে যেকোনো খারাপ কামের থেকে নিজেও বিরত থাকবেন, নিজের ছেলে-মেয়েকেও বিরত রাখবেন। ধন্যবাদ। আজকে আমার আলোচনা এতটুকুই। যদি আপনাদের কারো ভালো লাগে তাহলে আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।